এমন একটি জেলখানা যেখানে একবার ঢুকলে বেরোনোর আর কোনো উপায় নেই, যেখানে বন্দীরা জানে তাদের বাকি জীবনটা এখানেই কাটাতে হবে। এই কারাগারে যারা আছে তারা কেবল সাধারণ অপরাধী নয়, বরং বিশ্বের সবচেয়ে হিংস্র, নৃশংস এবং ভয়ঙ্কর গ্যাং সদস্য। একসময় যারা গোটা দেশকে শাসন করত, মানুষ খুন করতে একটু দ্বিধা করত না, সেই গ্যাং সদস্যরা এখন বন্দী এক চরম নিরাপত্তা বেষ্টিত কারাগারে। এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে। এই কারাগারের নাম সেকট। এটি এল সালভাদোরের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি একটি বিশেষ কারাগার, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন জেল হিসেবে পরিচিত। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি এই কারাগারের সেই ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা, এবং দেখাতে চলেছি এই কঠিন জেলে কয়েদিদের জীবন আসলে কেমন কাটে, কিভাবে পরিচালিত হয় এই মেগা প্রিজন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সেকট কারাগারটি নির্মিত হয় 2022 সালে, যখন এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাংদের বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করে। এল সালভাদোর দীর্ঘদিন ধরে MS-13 এবং ব্যারিও 18-এর মতো কুখ্যাত গ্যাংদের দখলে ছিল। তারা গোটা দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ রাস্তায় বের হতে পর্যন্ত ভয় পেত, কারণ এখানে গ্যাংদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা পুলিশ এবং সরকারি সংস্থাগুলির চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই 2022 সালে এক চরম দমন অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বুকেলে। মাত্র 16 মাসের মধ্যে 70,000-এর বেশি গ্যাং সদস্য গ্রেপ্তার হয়, যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 2% ছিল। এত বিশাল সংখ্যক বন্দীদের রাখার জন্য তৈরি করা হয় সেকট, একটি বিশাল দুর্গ সদৃশ কারাগার, যেখানে প্রবেশ করা মানেই জীবনের শেষ অধ্যায়ে পা রাখা। সেকট কারাগারটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলির মধ্যে একটি, যার কয়েদি ধারণ ক্ষমতা 40,000। কারাগারের চারপাশে 9 মিটার উঁচু কংক্রিটের দেওয়াল, তার উপর 3 মিটার উচ্চতার ইলেকট্রিক কাঁটাতার, যা 15,000 ভোল্ট বৈদ্যুতিক চার্জ বহন করে। 90টি নজরদারি টাওয়ার এবং 600 সৈন্য সর্বদা পাহারা দিচ্ছে। গোটা কারাগারে বসানো আছে অত্যাধুনিক CCTV ক্যামেরা, যা প্রতিটি বন্দির প্রতিটি নড়াচড়া রেকর্ড করে। এছাড়াও সেকট কারাগারের ভেতরে এবং বাইরে সমস্ত মোবাইল নেটওয়ার্ক এবং রেডিও সিগন্যাল সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে, ফলে বাইরের পৃথিবীর সঙ্গে কারো কোনো যোগাযোগ সম্ভব হয় না। এমনকি কারাগারের রক্ষীরা নিজেদের পরিচয় গোপন রাখে, কারণ বন্দীরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। সেকট নামক এই নরকে প্রবেশ করাটাই একটি যুদ্ধের মতো। প্রথমেই একাধিক সুরক্ষা চেকপয়েন্ট পার হতে হয়, যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন বডি স্ক্যানার, যা শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট দেখাতে পারে। বন্দীরা কোনো অবৈধ বস্তু নিয়ে আসছে কিনা তা নিশ্চিত করতে বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করা হয়। নতুন কয়েদিদের সব তথ্য ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হয়, যাতে তারা কোনোভাবেই নিজেদের পরিচয় গোপন করতে না পারে। কোনো পরিদর্শক যদি ভেতরে যেতে চায়, তবে তাকে কয়েক ঘন্টার বেশি সময় ধরে শরীর তল্লাশি করাতে হবে। এমন কোনো জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই যা দিয়ে মানুষ খুন করা সম্ভব। এখানে